গুগল ম্যাপের দিন শেষ, অর্গানিক ম্যাপে বাংলাদেশ। ঠিক আছে? তোমরা যারা ২৬ সালের পরীক্ষার্থী আছো কিংবা ২৭ সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের কাছে মাঝে মধ্যেই মনে হয় যে ইস, যদি এমন একটা ম্যাপ বা এমন একটা কিছু থাকতো যেখান থেকে সবগুলো অর্গানিক রিয়াকশন আসলে আমি করে ফেলতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। তাহলে তোমাদের করণীয় কি জানো? শুধুমাত্র তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিবা। স্ক্রিনশট নেওয়া ডান। এবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে আসলে এই একটা ম্যাপ থেকে আমরা সব ধরনের অর্গানিক রিয়াকশন কমপ্লিট প্যাকেজ আকারে পেয়ে যাচ্ছি। দেখো, প্রথমত আমাদের ক্যালসিয়াম কার্বাইড এটার সাথে যখন আমি পানি যোগ করব, পানি যোগ করলে আমার ইথাইন যৌগটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আর ইথাইনের সাথে আমি যখন হাইড্রোজেন সংযোজন করব তখন ইথিন হবে। মানে অ্যালকাইনকে হাইড্রোজেন সংযোজন করলে কি হচ্ছে? অ্যালকিন হচ্ছে। বুঝতে পারলাম? এখন দেখো, এই যে অ্যালকাইন, এই অ্যালকাইন থেকে আমি কিসে কিসে যেতে পারতেছি? প্রথমত আমি কিসে যেতে পারছি বলো তো? প্রথমত আমি যেতে পারছি হচ্ছে কিসে? অ্যালকিনে যেতে পারছি, তাই না? দেখো, প্রথমত আমি যেতে পারতেছি কিসে? অ্যালকিন, তাই না? তারপরে কোথায় যেতে পারতেছি দেখো তো? তারপরে যেতে পারতেছি হচ্ছে, দেখো, আমি ব্রোমিন যোগ করলাম এবং কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে প্রভাবক, তাহলে আমি টেট্রাব্রোমো ইথেন পাচ্ছি। তাহলে আমি কিসে যেতে পারলাম? অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে পারলাম, অ্যালকেনে যেতে পারলাম। এখন আরো ভালো বিষয় হচ্ছে, এই যে অ্যালকাইন, এটার সাথে আমি যখন পানি বিক্রিয়া করাবো, অর্থাৎ পানি পানি অ্যাড করলে এবং প্রভাবক হিসেবে আমি যদি রাখি 2% মার্কিউরাস সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড, তখন দেখো, তখন আমার হয়ে গেল কি বলতো? অ্যালডিহাইড। কি হয়ে গেল? অ্যালডিহাইড হয়ে গেল। কলমটা কি আমার সাথে দুষ্টামি করতেছে? আচ্ছা ঠিক আছে, দুষ্টামির দিনও শেষ করে দিব, কোনো ব্যাপার না। এই দেখো, এই যে কি হইলো? অ্যালডিহাইড হইলো, তাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে অ্যালডিহাইডকে আমি যদি জারণ করি, এটা এটা আমি কি করলাম? এখানে আমি করলাম হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ করলে দেখো ইথানোয়িক অ্যাসিড হইলো। ঠিক আছে? বাস, এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারলে দারুণ ব্যাপার। দেখো, ইথানোয়িক অ্যাসিডের সাথে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে আমার হয়ে যাচ্ছে কি বলতো? সোডিয়াম সোডিয়াম ইথানোয়েট। সোডিয়াম কি হচ্ছে? ইথানোয়েট হচ্ছে। এবং এই সোডিয়াম ইথানোয়েট যখন হলো, সোডিয়াম ইথানোয়েটকে আমি, দেখো, সোডিয়াম ইথানোয়েটকে আমি এখানে কি করলাম? এখানে করলাম হচ্ছে এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এটা হলো ডিকার্বক্সিলেশন। কি? আচ্ছা, ডিকার্বক্সিলেশন আমি একটু তোমাদেরকে দেখাই যে এটা হলো আমার কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই যে এটা কি? ডিকার্বক্সিলেশন। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি করে বলতো? ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় সোডা লাইম। এইটার মিশ্রণ দিলে আমার কি হয়ে যায় বলতো? অ্যালকেন হয়ে যায়, মিথেন। এই মিথেনকে আমি এই যে যেটা করলাম, এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে ক্লোরিনেশন। কি? তোমরা যারা পড়ছো অর্গানিক কেমিস্ট্রি, তাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে জানার কথা। তাহলে ক্লোরিনেশন করলে এই যে কি হচ্ছে বলতো? হচ্ছে মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইডকে আমি যখন এখানে কি বিক্রিয়া করছি এখানে বলতো? আমি করছি হচ্ছে উডস বিক্রিয়া। এই যে শুষ্ক ইথার আর সোডিয়াম যে অ্যাড করলাম, এটাকে বলা হচ্ছে উডস বিক্রিয়া। তাহলে আমরা জানি হচ্ছে যে ইথাইল ক্লোরাইড কিংবা অ্যালকাইল ক্লোরাইড থেকে আমি যদি উডস বিক্রিয়া করাই তখন আমি পাবো হচ্ছে ইথেন। বুঝতে পারলাম? দারুণ। দেখো, এখন আমি এই দেখো, এই যে কি ইথাইল ক্লোরাইড, তাই না? এই ইথাইল ক্লোরাইডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছি, এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। তাহলে এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, এই OH টা চলে আসে এখানে আর ক্লোরিনটা চলে যায় এখানে। তাহলে আহ এইটা করলে হচ্ছে কি পাওয়া যায়? তোমার অ্যালকোহল পাওয়া যায়। সেটা করলে কি পাওয়া যায়? অ্যালকোহল পাওয়া যায়। বাট আমি এইখানে যেটা করছি সেটা হলো তোমার কি বলতো? এই যে যেটা বললাম সেটা, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশনটা যোগ করলে কি হচ্ছে? এটা হচ্ছে কি? অ্যালকোহল। আচ্ছা,
আবার এই অ্যালকোহলকে আমি যখন নিরুদন বিক্রিয়া করছি, নিরুদন বিক্রিয়া মানে কি, সালফিউরিক অ্যাসিড যোগ করব, সালফিউরিক অ্যাসিড যোগ করার ফলে পানি বিয়োজন হয়ে যাবে, অর্থাৎ পানিটা সরে যাবে। তাহলে পানি চলে গেলে এখান থেকে এই যে OH টা চলে যাবে, OH চলে গেলে দেখো আমার কি হচ্ছে, এখানে অ্যালকিন হচ্ছে। কি হচ্ছে? অ্যালকিন। আচ্ছা, এবার এই অ্যালকিনের সাথে অ্যালকিনকে আমি যদি এই যে দেখো হাইড্রোজেন সংযোজন করি, অ্যালকেন পাওয়া যায়। আচ্ছা, অ্যালকিনের সাথে আমি যদি পানি যোগ করি আর প্রভাবক হিসেবে H3PO4 দেই, তখন আমার অ্যালকোহল তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? আর এই অ্যালকিনকে যদি আমি জারণ করি কার উপস্থিতিতে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এইটার প্রভাবকের উপস্থিতিতে আমি পেয়ে যাব হচ্ছে ইথিলিন গ্লাইকল। তাহলে দেখো আমার এই যে যে একটা মাত্র ম্যাপ, এই ম্যাপটা থেকে আমরা অর্গানিকের সমস্ত বিক্রিয়া পেয়ে যাচ্ছি। তাহলে পরীক্ষার আগের রাতে কিংবা কোনো পরীক্ষার আগে যখন রিভিশন দিবা, তখন কিন্তু এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।